বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সাপ সম্পর্কে দু চারটি কথা বলব। সাপ তো এখন বর্তমানে একটা ভাইরাল প্রাণী। নেট ওপেন করলেই, মোবাইল ওপেন করলেই চারদিকে শুধু সাপের জয় জয়কার। চন্দ্রবোড়া সাপ। আর এই জন্যই সাপ সম্পর্কে আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে কিছু বলতে চাচ্ছিলাম। আমাদের পৃথিবীতে প্রায় ৩,০০০ প্রজাতির সাপ আছে। এদের মধ্যে ৬০০ প্রজাতি সাপ হচ্ছে বিষধর, আর বাকি ২,৪০০ প্রজাতির সাপ বিষমুক্ত। আমাদের ভারতে প্রায় ৩০০ প্রজাতির সাপ আছে। প্রজাতিতেও আশা করি সবাই বুঝবে। একটা প্রজাতি মানে কিন্তু একটা সাপ নয়। একটা প্রজাতি হচ্ছে এক একটা সাপের বংশধর আর কি, বুঝি আমরা। এরকম ৩০০ প্রজাতির সাপ আছে আমাদের এই ভারতবর্ষে। এই ৩০০ প্রজাতির সাপের মধ্যে মাত্র ৬০টি বিষধর, আর বাকি হচ্ছে ৪০টি প্রজাতি ক্ষীণ বিষধর, মানে সামান্য বিষ আছে এদের। আচ্ছা, আমরা এখন বিষধর প্রাণী হচ্ছে গোখর, মানে বিষধর সাপ আর কি। বিষধর সাপগুলো হচ্ছে গোখর, কেউটে, চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া মানে হচ্ছে বর্তমানে যে সাপকে নিয়ে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, সেই চন্দ্রবোড়া। তারপরে হচ্ছে ফুসা, কালাস, শাখামুড়ি, শঙ্খচূড় এবং যত প্রকার সামুদ্রিক সাপ আছে সকল সামুদ্রিক সাপে বিষধর। প্রবাল সাপ এও বিষধর। আচ্ছা, এখন তো বিষধর সাপের নাম বললাম, এবার আসেন ক্ষীণ বিষ, যাদের সামান্য পরিমাণ বিষ আছে। এরা হচ্ছে লাউডগা। লাউডগা সাপ লাউয়ের মধ্যে বসে থাকে, সবুজ চিকন লকলকে। তারপরে কালনাগিনী, গায়ের মধ্যে হরেক চিত্রা লম্বা এক জাতীয় সাপ আছে কালনাগিনী। এবার হচ্ছে নোনা বেড়া, মেটিলি সাপ, বেড়াল সাপ, কাঁকড়া সাপ। এগুলো চিনে সবাই আশা করি, যারা সাপ নিয়ে সামান্য কিছু পড়াশোনা করে বা জানা আছে এই ধরনের সাপ চিনার কথা। এগুলো হচ্ছে ক্ষীণ বিষধর সাপ। আর নির্বিষ সাপ, নির্বিষ সাপ হচ্ছে হেলে সাপ, জলডোর সাপ, তারপর দাঁড়ার সাপ, গড়চিতি সাপ, অজগর সাপ, বেতাসরা সাপ, হুইয়ে সাপ, তুতুর সাপ, বালি বোড়া, গাং মেটেলি এবং বেলে সাপ। এই সাপগুলো গ্রাম বাংলায় যারা বসবাস করে, খেতে মাঠে যারা চাষবাস করে, এই সাপগুলো সবাই চিনে। এই সাপগুলো হচ্ছে নির্বিষ সাপ। দাঁড়ার সাপ সবাই চিনে, গড়চিতি সাপ চিনে মানুষ, অজগর চিনে, বেতাসরা চিনে। এগুলো কোনো অপরিচিত সাপ না, এগুলো নির্বিষ সাপ। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মানুষ সাপে দংশনের পর বা সাপে কাটার পরে অনেক মানুষ ভয়ে হার্ট অ্যাটাক করেই মারা যায়। কারণ মনে করে কি যে ধরুন তাকে দাঁড়ার সাপে কাটলো, বা তাকে লাউডগা সাপে কামড় দিল, বা এই কালনাগিনী কামড়ালো। এগুলো তো ক্ষীণ বিষ বা নির্বিষ সাপ। এগুলো বয়স ছোটেই মানুষ কি করে মারা যায়। আমার নিজের
গায়ের উপরেও এই গরসিটি সাপ পড়েছে কয়েকবার। তা আমিও খুব ভয় পাইছি। ভাগ্য ভালো আমাকে কামড়ায়নি, আমার গা বেয়ে নেমে ও চলে গেছে। তো এই সমস্ত সাপ কিন্তু নির্বিষ সাপ। এই সমস্ত নির্বিষ সাপের কামড়ও কিন্তু মানুষ ভয়ের চোটে হার্ট অ্যাটাক করে মারা যায়। তো সেই জন্য আসলে সাপ, এই প্রকৃতির মাঝে সাপ আছে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের আতঙ্কগ্রস্ত হলে চলবে না। আমাদের এই মুহূর্তে আমাদের মনোবলকে চাঙ্গা রাখতে হবে, মনোবলকে রাখতে হবে অত্যন্ত শক্ত। তবে বর্তমানে যে সাপ সারা বাংলাদেশের প্রায় ৬৪ জেলার মধ্যে অর্ধেক জেলাতে এই সাপ এসে গেছে বা দেখা যাচ্ছে, চন্দ্রবোড়া সাপ। এই সাপ কিন্তু সত্যিকার অর্থেই অত্যন্ত বিষধর সাপ। মানুষের কামড়ানোর পর মানুষ কয়েক মিনিটের মধ্যেই সে বিষে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য এই সাপ আতঙ্কগ্রস্ত হলে আমাদের চলবে না। আমাদেরকে মনোবল শক্ত রাখতে হবে। মনোবল শক্ত রেখে তারপরে বাকি পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। এই সাপ যখন কাউকে কামড়াবে, কামড়ানোর সাথে সাথে সে অতি দ্রুত তাকে সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। যে উপজেলাতে আছেন বা যে গ্রামে আছেন, যখনই কাউকে এ সাপে ছোবল মারবে বা আক্রান্ত হবে, 1 মিনিটও 1 সেকেন্ডও দেরি না করে তাকে যত সম্ভব তাকে নিকটস্থ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অবশ্যই নিয়ে যাবেন, অথবা জেলা সদর হাসপাতালে নিয়ে যাবেন। তবে মনে রাখতে হবে যে সাপে কাটার 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম 100 মিলিলিটার যদি রোগীর শরীরে প্রবেশ করানো হয়, তবে আশা করা যায় এই রোগী বেঁচে যাবে। যখনই চন্দ্রবোড়া সাপে কামড়াবে, তখনই সাথে সাথে আপনাকে যে স্থানে কামড়ায় যদি হাতে কামড়ায়, তাহলে হাতে হালকা করে বাঁধন দিতে হবে যাতে রক্ত চলাচলে কোনো বাধাগ্রস্ত না হয়। তারপর ওই স্থান নাড়াচাড়া করা যাবে না। ওই স্থান নাড়াচাড়া না করে তাকে অতি দ্রুত 30-40 মিনিটের মধ্যেই ওকে হাসপাতালে পৌঁছাতে হবে। হাসপাতালে পৌঁছে ওকে অ্যান্টিভেনম দিতে হবে। কোনো ওঝা, কোনো ঝাড় ফুঁড় সাপের বিষের কাছে কিছুই না, কিচ্ছু হবে না। সাপে কামড়ানোর পর আপনি যত ওঝা ডাকুন, যত ঝাড় ফুঁড় করুন, যত যাই কিছু করুন, কোনো কাজে আসবে না। রোগীকে অতি দ্রুত হাসপাতালে নিয়ে গেলে অ্যান্টিভেনম আছে, সেই অ্যান্টিভেনম রোগীর শরীরে পুশ করলে আশা করা যায় রোগী ভালো হতে পারে। এই যে এই সমস্ত সাপ ইঁদুর খেয়ে আমাদের অনেক উপকার করে, তার বিষও আমাদের ওষুধের কাঁচামাল, হৃদরোগ, স্ট্রোক, রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ প্রস্তুত, এমনকি ব্যথানাশক নানান ওষুধ তৈরিতে সাপের বিষ ব্যবহার করা হয়। সাপের বংশ বৃদ্ধিকে নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক ব্যবস্থার উপর আমাদের নির্ভর করতেই হবে। চিল, পেঁচা,
শিয়াল, বনবিড়াল, বানর, গুইসাপ, বেজি ইত্যাদি সহ আরো বেশ কিছু প্রাণী রক্ষার জন্য আমাদের প্রচারণা চালাতে হবে। একটা কথা মনে রাখবেন, চন্দ্রবোড়া সাপ কি আগে ছিল না? সেই ৮০ সাল ৯০ সাল বা তারও আগে চন্দ্রবোড়া সাপ কি গ্রামগঞ্জে খেতে খামারে ছিল না? ছিল। কিন্তু এখন কেন আমাদের বসত বাড়িতে এগুলো উঠতেছে? কারণ আমরা নির্বিচারে বন্য অঞ্চল ধ্বংস করে ফেলতেছি। বন্য অঞ্চল ধ্বংস করে আমরা ঘর বাড়ি বসত ভিটা, আমরা ব্যবসা বাণিজ্যের জন্য দোকানপাট বা হরেক রকম বসবাসের যোগ্য বাড়িঘর আমরা তৈরি করতেছি বন জঙ্গল উজাড় করে। আমাদের একটি গ্রামে কিছু না কিছু পরিমাণ বন অঞ্চল প্রয়োজন, ডেঙ্গা প্রয়োজন। সেই আগে আমরা শুনেছি ডেঙ্গা, ছাড়াবাড়ি, বনবাদার, এই সমস্ত বনবাদা ছাড়াবাড়ি বন অঞ্চল এখন গ্রামে খুঁজলে পাওয়া যায় না, শহরে তো নেই। যার কারণে এই সমস্ত সাপেরা যখন নদীর পানি বেয়ে নদীর পানির সাথে ডেবে ডেবে চলে আসি তারা আশ্রয় নিবে কোথায়? তারা আশ্রয় নেওয়ার জায়গা নেই। তারা আশ্রয় নেওয়ার জায়গা তো আপনি ধ্বংস করে ফেলছেন আপনার বাড়ি বানানোর জন্য। সেই জন্য ওরা আপনার বাড়িতে এখন উঠতেছে, আপনার বসত ভিটে উঠতেছে, খেতে খামারে ওরা অবাধে চলতেছে। আর হচ্ছে কি, এই পৃথিবীটা শুধু আপনার নয়, এই পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়, এই পৃথিবীটা কুকুরের জন্য, বিড়ালের জন্য, চিলের জন্য, পেঁচার জন্য, শিয়ালের জন্য, বন বিড়াল বাঁদরের জন্য, গুইসাপের জন্য, বেজির জন্য। কিন্তু আপনারা করেন কি? গুইসাপ মেরে ফেলেন, আপনারা শিয়াল মেরে ফেলেন, বন বিড়াল মেরে ফেলেন। এখন ৫ গ্রামে ঘুরলেও পেঁচার সেই ডাক শোনা যায় না, চিল এখন আর উড়ে আসে না, কারণ চিলের খাবার এখন আর দেওয়া হয় না। এখন সবকিছু ধ্বংস করে ফেলতেছে মানুষ। গুইসাপ কি উপকারে আসে এটাও জানে না মানুষ। মনে রাখবেন, গুইসাপ বিষধর সাপ খায়, বিষধর সাপ হত্যা করে, বেজি সাপ হত্যা করে। আপনি যদি ওদের বাসস্থান নষ্ট করে ফেলেন, তাহলে ওরা যাবে কই? ওরা মারা যাচ্ছে, ওরা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই প্রকৃতি থেকে। ওরা বিলুপ্ত হওয়ার কারণে তখন আপনার এই বন্যার সাথে, এই বৃষ্টি বাদলের সাথে পাশের দেশ থেকে যখন এই বিষধর প্রাণীগুলো আমাদের দেশে ঢুকে, তখন এই চিল, পেঁচা, শিয়াল, বন বাদর, গুইসাপ কিছুই আমাদের এলাকায় নাই যে ওদেরকে খাবে, ওদেরকে ধ্বংস করবে। তখন ওই বিষধর প্রাণীগুলো অবাধে আমাদের গ্রামগঞ্জে ঢুকে। এই পৃথিবীটা শুধু আপনার একা না, এই পৃথিবীটা একটা পিঁপড়ের জন্য, এই পৃথিবীটা পোকামাকড়ের জন্য, এই পৃথিবীর মাটি, এই পৃথিবীর জলবায়ু শুধু মানুষের জন্য না। এই পৃথিবীর জলবায়ু এই পশু পাখি কীট পতঙ্গ যত জীব জন্তু আছে সব কিছুর জন্য এই পৃথিবীর জলবায়ু আবহাওয়া। এখন এই পৃথিবীতে আপনি কি করেন? সবকিছু মানুষ এখন একাই ভোগ করতে চায়। এই একা ভোগ করার কারণে আমাদের এই ফল হচ্ছে এই সাপের আক্রমণ। এইভাবে একচেটিয়া এক একটার পর এক একটা প্রাণী, এক একটা ক্ষুদ্র জীব আমাদের হানা দেবে। আজ আমাদের সাপ আইছে, কালকে আমাদের করোনা, গতকালে আমাদের করোনা গেছে, সামনে আমাদের আরো বহু কিছু আইতে পারে, কারণ আমরা সচেতন না। প্রাকৃতিক নিয়ম
আমরা মান্য করি না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে একটা খাদ্য শৃঙ্খল আছে। এই খাদ্য শৃঙ্খল যতদিন থাকবে ততদিন এই প্রকৃতির ভারসাম্য থাকবে। এই খাদ্য শৃঙ্খল যদি ভেঙে যায় তাহলে মানুষ কখনো বাঁচতে পারবে না। এই সাধারণ কথা। মৌমাছি যদি পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মানুষও এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে এরকম যত প্রাণী আছে, পোকামাকড় আছে, পশু আছে, সব পশু মানুষের সেবায় নিয়োজিত, সব পোকামাকড় মানুষের সেবায় নিয়োজিত। কোনো জীবকে বিনা বিচারে হত্যা করবেন না, কোনো জীবকে তার বাসস্থান ধ্বংস করবেন না, পারলে ওর বাসস্থান তৈরি করে দেন। উন্নত বিশ্বে আমরা এই নেটের কল্যাণে আমরা ইউটিউব দিয়ে সার্চে দেখি যে ওখানে রাস্তাঘাটে একটা বেজি, একটা সাপ যখন ওদের রাস্তা দিয়ে যায় তখন ওরা গাড়িকে বন্ধ করে দেয়, গাড়ি বন্ধ করে দিয়ে ওরা দাঁড়ায় থাকে। কিন্তু আমাদের দেশে এটা হয় না। আমাদের দেশে মেইন রোডে আমি দেখেছি অনেক বেজি, অনেক শিয়াল, অনেক কুকুরকে গাড়ি চাপা দিয়ে ড্রাইভার চলে যায়। তাইলে আমাদের দেশে গজব আসবে না কোন দেশে আসবে? মানুষের প্রতি মমত্ব নেই, এখানে থাকতো পশু পাখির উপর মমত্ব। বিদেশে দেখি যে সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডের মতো দেশে, ওদের দেশে পাখিরা মানুষের উড়াল দিয়ে মানুষের হাতে বসে, মানুষের হাতের খাবার, হাত থেকে খাবার ঠুকরাইয়ে পাখিরা নিয়ে যায়। আর আমাদের দেশে কোনো একটা পাখি মানুষকে দেখলে 10 হাত দূরে দৌড় মারে। কারণ ওই পাখিরও জ্ঞান আছে, পাখি বোঝে যে আমি যদি এই মানুষের কাছে যাই, মানুষ আমাকে ধরবে, আমাকে মারবে। তুরস্কে দেখেছি যে পাখি উড়াল দিয়ে এসে মানুষের মাথায় বসে। কারণ ওই পাখি বোঝে যে ওই লোকের মাথায় বসলেও আমাকে ও মারবে না। তার আত্মবিশ্বাস, তার আস্থা আছে, পাখিদের আস্থা আছে। কিন্তু আমাদের উপর পাখিদের কোনো আস্থা নেই। আমরা এতই বর্বর হয়ে গেছি এখন। এর জন্য বলতেছি, ভিডিও আর বাড়াবো না। পশু পাখিকে, কীট পতঙ্গকে, যত প্রকার জীব জন্তু জানোয়ার আছে সকল প্রাণীকে সুখে থাকার ব্যবস্থা করে দিন। ওরা সুখে থাকবে, আমরাও সুখে থাকব। ওরা অসুখে থাকবে, আমরা অসুস্থ হয়ে যাব। তাই এই চন্দ্রবড়া সাপ থেকে শিক্ষা গ্রহণ করুন। আর যদি আমাদের বাংলাদেশে বন জঙ্গল পর্যাপ্ত পরিমাণের থাকতো, প্রতিটি গ্রামে গ্রামে বন বাজার থাকতো, তাহলে ওরা সেই বন বাজারে যাই আশ্রয় নিত। কিন্তু ওরা সেই বন বাজার খুঁজে না পেয়ে ওরা লোকালয়ে হামলা দিচ্ছে, ওরা কৃষি জমিতে হামলা দিচ্ছে। অতএব সাবধান, নিজে বাঁচুন, আপনার আশেপাশের প্রকৃতিকে বাঁচতে দিন, জীবনটা অনেক সুন্দর হবে। জগতের সকল প্রাণী সুখ লাভ করুক, সবাই ভালো থাকুন, সেই কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।